হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30। এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। গতকাল বৃহস্পতিবার বিকেলবেলা এসছি আমি বাপের বাড়িতে। কি বলো তো, সময় যখন খারাপ যায় না তখন সব দিক থেকেই যায়। আমার শ্বশুরবাড়ির কন্ডিশনও এখন খুব ভালো যাচ্ছে না, মানে আমাদের খুব কন্ডিশনটা খারাপ যাচ্ছে এখন। আমার হাজব্যান্ডের, আমার ছেলেরও শরীরটা ভালো নেই। আর এদিকে এর মধ্যে আমার মাও অসুস্থ হয়ে পড়েছে, মানে মার সুগার হট করে হাই হয়ে গেছে। আর সারা শরীর হাত খুব ব্যথা, কোনো কাজ টাজ করতে পারছে না। তাই গেছিলাম বাপের বাড়িতে, যদি একটু মায়ের উপকার করতে পারি, কিছু কাজবাজ করে যদি এগিয়ে দিতে পারি। তো এখন এসেছি শ্বশুরবাড়িতে। এসে দেখো রান্না করতে, যেহেতু সুরেশ কাজে যাবে, ওর টিফিন করে দিতে হবে, বা শ্বশুরমশাইও বাড়িতে মানে এসে খাবে কাজ থেকে, ওনারা তো খাবারটা করে রাখতে হবে। তো ওর জন্য এসছি এখন এখানে রান্না করতে। এই যে আজকে আর ডিম করিনি, আজকে করেছি ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে, আর আলু ভেজে দিয়েছি সুরেশকে, তার সাথে ডিম ভাজা, মানে ডিম সিদ্ধ করে আর কি ভেজে দিয়েছি। ও অমলেটটা খুব একটা পছন্দ করে না। আর ভাত করেছি, ভেন্ডি আলুর তরকারি করেছি। এই হয়েছে কি আজকের রান্না। আজকে সিম্পলের মধ্যে রান্না করলাম, যেহেতু ওই বাড়ি থেকে এসে রান্না করছি, গোছাতে অনেকটা টাইম লাগবে। আবার এখান থেকে সেরে ওখানে যেতে হবে, ছেলে আছে যেহেতু, ওকে খাওয়ানো টাওয়ানোর অনেক চাপ, একটু হ্যারাসমেন্ট হয়ে যায়। শুধু রান্না না, ছেলের কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কেচে এই বাড়িতেই মেলে রেখে যাব। তারপর ওর বোতল নিয়ে এসেছি, বোতল পরিষ্কার করে ফুটিয়ে, জল ফুটিয়ে, সবই মানে যতটা পারবো আর কি এগিয়ে নিয়ে যাব কাজটা এর মধ্যে। তো রান্না প্রায় আমার হয়ে গেছে। তো তারপর এর মধ্যেই আমার কাছে ফোন চলে এসেছে যে ছেলে উঠেও পড়েছে। যাই হোক, এখন যেহেতু বাবা রয়েছে বাড়িতে, ও একটু দেখে রাখতে পারছে, আর মা ওর কাছেই রয়েছে। আবার এখান থেকে যাব বাড়িতে। এই যে এখন আমার রান্না টান্না হয়ে গেছে, ফোনও চলে এসেছিলো। এই যে সব কিছু গুছিয়েও নিয়ে চলে যাচ্ছি আমি। গাছের ফুল ফুটেছিল, পুজো তো দেওয়া হয় না বাড়িতে, হচ্ছেও না, তাই ফুলটা তুলে নিয়ে যাচ্ছি ওই বাড়িতে পুজো দেবো বলে। আর এইদিকে দেখো আমার পাপান উঠে বসে আছে, আর যেই আমাকে দেখেছে কান্না শুরু করে দিয়েছে। কী যে হচ্ছে এখন আমাদের সাথে।